সামনে অন্নপূর্ণা সাউথ, একদম ক্রিস্টাল ক্লিয়ারলি ভিজিবল। Trekking while vlogging is quite difficult. ক্লাইম্বারের সাইজ দেখুন, Calm, quiet, and melodious. আমরা যত উপরে উঠছি ওয়েদারটা খুলছে, বেশ ভালো লাগছে। এই যে ফরেস্ট ক্যাম্প, কি দারুণ। ও রডোডেনড্রন জাস্ট দেখুন। শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। এখন বাজে সকাল 6টা, আমরা জাস্ট উঠেছি। চারিদিকটাই কুয়াশা কুয়াশা ছিল, বাট কখনো বুঝতে পারিনি যে এই পুরো মানে এই আমাদের যে পুরো ট্রিপটা যে কারণে করা, যা দেখার জন্য করা, সেটা এত সুন্দরভাবে আজকে ভিজিবল হবে। আপনারা বললে বিশ্বাস করবেন না, মানে আমি এত ভালো স্নোস্কেপ মাউন্টেন এর আগে, মানে কাঞ্চনজঙ্ঘা ডেফিনেটলি সবার থেকে সুন্দর, কিন্তু এত কাছ থেকে তো আমি কাঞ্চনজঙ্ঘা কখনো দেখিনি। জাস্ট দেখুন একবার, সামনে অন্নপূর্ণা সাউথ, একদম ক্রিস্টাল ক্লিয়ারলি ভিজিবল। তারপর হিমচুলে এই পাহাড়টার পেছনে আমি আশা করি আজকে শিওর দেখা যাচ্ছে মাচাপুচারে। মানে এই দৃশ্যটা আমি বোঝাতে পারবো না কোনো মানে ট্রেকার বা কোনো পর্বতারোহীর কাছে, যে এই দৃশ্যটা যে তার কাছে কি হতে পারে সেটা সে নিজেই জানে না। সেই এই 12 ঘন্টা 14 ঘন্টা হাঁটা, সারা শরীরে ব্যথা নিয়ে, এখানে আমরা 3 জন ছাড়া, আর এখানকার যে হোস্ট সে ছাড়া আর কেউ থাকে না, আপাতত নেই। এটা আমি বোঝাতে পারবো না। কুবচে থেকে অন্নপূর্ণা সাউথ বা হিমচুলির দিকে তাকালে আপনি হিমালয়ের সেই বিশালতার মুখোমুখি হন। এই শৃঙ্গগুলি অন্নপূর্ণা ম্যাসিভেরই অংশ। এদের উচ্চতা, মহিমা হিমালয়ের সৌন্দর্যকে এক অন্য মাত্রা দিয়ে যায়, যা যে কোনো ভ্রমণকারীর মনে গভীর ছাপ ফেলে। হোয়াট আ ব্যাকগ্রাউন্ড! মনটা আজকে মানে ফুরফুরে হয়ে গেল সকাল সকাল। আজকে আমাদের অনেকটা প্রায় 8 কিলোমিটার মতো হাইক রয়েছে পুরো জঙ্গলের মধ্যে থেকে। আমরা আজকে এখান থেকে ডিরেক্টলি লো ক্যাম্প যাবো, ফরেস্ট ক্যাম্পটা স্কিপ করবো, করে আমরা লো ক্যাম্প যাবো। আমাদের ইচ্ছে রয়েছে একটু সকাল সকাল বেরিয়ে যাওয়ার এখান থেকে ব্রেকফাস্ট সেরে। তো এর মতো প্ল্যানই চলবে আশা করা যাচ্ছে। আজকে একটু খাটনি বেশি হবে, কারণ কালকের ধকলটা রয়ে গেছে বডিতে, যেহেতু কালকে ফার্স্ট ডেই ছিল আমাদের অতটা হাইক। আমরা বুঝিনি কালকে আমরা প্রায় 12 কিলোমিটার মতো হাঁটবো। ওটা আমরা এখানে এসে ক্যালকুলেট করে দেখি প্রায় 12 কিলোমিটার মতো হেঁটে ফেলেছি। যদি স্বর্গ দেখতেই হয় তাহলে তাকে পাহাড়ে আসতে হবে, কারণ স্বর্গ এখানেই দেখা যায়। আপনি দুনিয়ায় কোথাও এরকম একটা স্বর্গ দেখতে পারবেন না। দিস ইজ দ্য মাইটি, দ্য 10th highest in the world, অন্নপূর্ণা সাউথ। দিস ইজ হিমচুলে। আর ঠিক হিমচুলের এই পাশটাতে রয়েছে মাচাপুচা, যেখানে যার বেস ক্যাম্পে আমরা যাব ফাইনালি। জানি না, আমরা আসার সাথে সাথে হয়তো ভগবান এটা আমাদের রিওয়ার্ড দিল যে ওয়েদারটা এইভাবে খুলে গেল। এরকম নীল আকাশ লাস্ট 3 দিনে দেখিনি। তো অলরেডি আমাদের খাবার দাবার সার্ভ করে দিয়েছে। আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে আরও একটা টিবেটিয়ান ব্রেড, অমলেট, আলুর একটা সবজি আর টি, ব্ল্যাক টি।
এপাশে টোটালি ভিজিবল অন্নপূর্ণা, তার সাথে ব্রেকফাস্ট। অসাধারণ এখানকারই আলু, বুঝলি, একদম ছোট ছোট, মানে তুলেছে। আচ্ছা, অল সেট, সবাই রেডি। আমার একটু লেট হলো, মানে অনেক মাল বেরিয়েছিল বাইরে ব্যাগ থেকে। কমপ্লিট এখন মোটামুটি আমরা এখন বাজে 7:30, 7:30 পৌনে 8টা মতো বাজে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমরা জঙ্গলের মধ্যে থেকে গিয়ে যাবো প্রথমে ফরেস্ট ক্যাম্পে একটু রেস্ট নিয়ে আমরা পৌঁছে যাবো আজকে লো ক্যাম্প। আর ভিউটা তো দেখছেনই, অসাধারণ মাইটি অন্নপূর্ণা সাউথ, তার পাশে হিমচুলে। তো ট্রেলে দেখা হচ্ছে। তো আপাতত এখানে এই সেই রডোডেনড্রন। আচ্ছা, আপাতত আমরা এখানেই রয়েছি, রডোডেনড্রন। সামনে আমাদের আগের গত পরশু দিনের স্টেইং, যেটা হলো গান্ড্রুক। এটা কিপছে, যেখানে আমরা গত দিন ছিলাম। আর আমাদের বন্ধু আসছে সুপ্রিয়, ও চার্জার আর ফোন ভুলে গেছিল। তো ওটা আবার নেওয়ার জন্য আমরা একটু দাঁড়ালাম, ও নিতে গেল। রাস্তায় ট্রেলে আবার দেখা হচ্ছে। লং ওয়ে টু গো। কুপচে থেকে ফরেস্ট ক্যাম্পের এই পথটি অরিজিনাল অন্নপূর্ণা স্যাংচুয়ারি ট্রেকের একটি অংশ। এখানকার ভেজিটেশন সাধারণত রডোডেনড্রন এবং ওক গাছের ঘন অরণ্য দিয়ে ঘেরা। এই অঞ্চলের জঙ্গলে আপনি হিমালয়ান মোরাল, যার গায়ের রং খুবই সুন্দর, সেটি দেখতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রজাতির ফিজেন্ট এবং সানবার্ড চোখে পড়তে পারে। বন্যপ্রাণীর মধ্যে বার্কিং ডিয়ার বা ছোটোখাটো স্তন্যপায়ী প্রাণী এখানে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়, যার মধ্যে স্লথ বিয়ার ওয়ান অফ দেম। ভাবছি সিঁড়ি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। কাল থেকে আমরা মোটামুটি সিঁড়ি, অল টাইম সিঁড়ি চড়ছি। এক সময় এমন নেই যে সময়টা সিঁড়ি নেই এখানে। কখন যে জঙ্গল ট্রেল আসবে কে জানে। এখন আমরা ডেন্স জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, বাট সিঁড়ি। অ্যাকচুয়ালি একটা র্যাপিড অল্টিটিউড গেইন হচ্ছে। আমার আঙুলের আগাগুলো একটু ঝিনঝিন করছে। এইটা যাতে পড়লে এইরকম ধরতে পারিস। এখানে একটা রেস্টিং প্লেস রয়েছে, আমরা রেস্ট নেবো না, বুঝতে পারলি? এগিয়ে যেতে চাইছি। বুঝতে পারিস তুই ওকে। দেখা যাক কতদূর কী করা যায়। এই সিঁড়ির পর সিঁড়ি ভেঙে ওঠার এই পথটি যেন এক অন্তহীন পরীক্ষা, যার প্রতিটা ধাপ আপনার পায়ের পাতার জোর আর ফুসফুসের ক্ষমতাকে পরখ করে নেয়। এই খাড়াই চড়াই পথ পেরোতে পেরোতে শরীর আর মনের আসল জোরটা বেরিয়ে আসে, যা এই ট্রেকের অন্যতম কঠিন আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। সারা জঙ্গল জুড়ে শুধু পাখি আর পাখি। সিঁড়ি মনে হচ্ছে শেষ হলো, বুঝলি। জায়গাটা দেখুন, ডেন্স ফরেস্ট। মশে ভরে গেছে গাছপালা। অসাধারণ জায়গাটা, কি অসাধারণ। খাটনি অসম্ভব, but the place is worth it. সেই বাচ্চাদেরকে যখন পড়াই, জঙ্গলের 3টে লেয়ার, herbs, shrubs and then trees and then the canopies, এখানে এসে সবকটা লেয়ারই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। জাস্ট দেখুন, পুরো মস, পাথর থেকে শুরু করে গাছ, কোনো পার্টিকুলার নেই যাতে মস নেই। এটাই তো কম্বিনেশন, পাহাড় সাথে জঙ্গল, দ্য ডেডলি কম্বিনেশন। বাই দ্য ওয়ে, এই রুটে স্লথ বিয়ারও আছে।
অনেকে আমাদেরকে এর আগে এই বিষয়ে একটু সতর্ক করে দিয়েছে যে একসাথে যাওয়ার জন্যে, আর পোল রাখতে সাথে। হোপ সো দ্যাট আমাদের দেখানো হোক। আমার বন্ধুরা বলছে দেখা হলে চাপ নেই, ওরা আমাকে ভেট চড়িয়ে দেবে। देख दोस्त के लिए जान भी दे देंगे, उसमें क्या जाता है। বাট এটা ভেবে তোরা সারা জীবন ভাববি যে আমরা আজকে বেঁচে আছি আমাদের বন্ধু ঋষিকেশের জন্য। ট্রেলটা এত ভালো, এত সুন্দর যে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছে না। বাট ট্রেকিং হোয়াইল ব্লগিং ইজ কোয়াইট ডিফিকাল্ট। তো আমরা এই যে কিপচের যে পাড়টা ছিল ওটা থেকে একটা ক্রিকে নামলাম, আবার ছোটো একটা একটুখানি সেখান থেকে ঝর্ণাও গেছে, ছোটো একটা আওয়াজ পাচ্ছিলাম। সেখান থেকে আবার এই যে সিঁড়িটা ধরে উঠে পুরো উঠে এলাম। এখন আমরা ফরেস্ট ক্যাম্পের পাহাড়েই আছি আশা করছি, কারণ আমরা শুরু করেছি প্রায় 8টায় শুরু করেছি আমরা। তো এখন আমাদের মোটামুটি 45 মিনিট হয়ে গেছে, 2 ঘন্টা মতো সময় লাগে। তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করি। এখান থেকে 1.5 ঘন্টা। শুনছেন? This is the serenity of the jungle. Calm, quiet, and melodious. অসাধারণ। কানের শান্তি। এই জায়গাটা একটু দেখুন, মসে পুরো ছেয়ে রয়েছে, আর এখানে একটা বড় গাছে একটা লতা, একটা ক্লাইম্বারি এখানে এর ওপরে ওকে জড়িয়ে আছে। দেখুন ক্লাইম্বারের সাইজ দেখুন, বিরাট মোটা, পুরো অল দ্য ওয়ে টপ অবধি রয়েছে, আর প্রচুর অর্কিড। যারা বাগান টাগান করেন তাদের কাছে তো পাগল লাগবে, আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর ভিউ, এত সুন্দর ট্রেল, আর কি চাই। পাহাড়ের ডাক শুনলে ঘরে বসে থাকা মুশকিল। এই ঘন জঙ্গলের পথ বেয়ে যখন হেঁটে যাই, মনে হয় প্রকৃতির গভীরে হারিয়ে যাচ্ছি। প্রতিটা পদক্ষেপে মনে হয় পাহাড় যেন আমাকে আপন করে নিয়েছে, আর এই নিঃশব্দ পথ চলার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল শান্তি। পাহাড়ের এই নীরবতা শেখায় শান্ত থাকতে, শহরের কোলাহল থেকে দূরে। এই প্রকৃতি যেন মনের ময়লা ধুয়ে দেয়। প্রতিটি চড়াই উতরাই পেরিয়ে নিজেকে নতুন রূপে আবিষ্কার করা যায়। আকাশের মতো অসীম এই ভালো লাগা, যা শুধু পাহাড়ে এলেই অনুভব করা যায়। ট্রেলটা একবার নামছে একবার উঠছে, একবার নামছে একবার উঠছে। তবে কাল থেকে সিঁড়ি দেখতে, পিছল কিন্তু না পাথরগুলো, কাল থেকে সিঁড়ি দেখতে দেখতে এটা দেখছি একটু ভালো লাগছে। সামনে আবার সিঁড়ি দেখতে পাচ্ছি, আমার সিঁড়ি চড়তে হবে। সূর্যের প্রথম কিরণ আমাদের ফেসে। এতক্ষণ ধরে হেঁটে এলাম পুরোটাই গভীর জঙ্গলের মধ্যে থেকে। সূর্য এত সুন্দর ওঠেনি আগের দিনও।
আমরা যত উপরে উঠছি ওয়েদারটা খুলছে, ঘন্টা 25 মিনিট মানে বেশ ভালো লাগছে। 10:45 বেরিয়ে যাবে। ট্রেনটা খুব ডিফিকাল্ট, ইটস আ ভেরি মাচ ডিফিকাল্ট ট্রেন। ট্রেলগুলো খুব চওড়া সিঁড়ি, সিঁড়ির সাইজ দেখলে বুঝতে পারবেন অনেকটা করে চওড়া। আমরা স্টে করবো, আমরা খুব একটা দূরে নেই ফরেস্ট ক্যাম্প থেকে, খুব একটা দূরে আমরা নেই। নিয়ার অ্যাবাউট 20 মিনিট হাঁটতে হবে, আমরা ফরেস্ট ক্যাম্প পৌঁছে যাবো। আমাদের আজকের লাস্ট মানে ফার্স্ট ডেস্টিনেশন। তারপর ওখান থেকে আবার একটু রেস্ট নিয়ে শুরু করবো। দেন আমাদের ডেস্টিনেশন হলো লো ক্যাম্প। আজকের ওটাই ফাইনাল ডেস্টিনেশন, লো ক্যাম্পে আমরা স্টে করবো। আরেকটা কথা, দেন কালকে হাই ক্যাম্প পুশ করবো। আমরা মোটামুটি 3 ঘন্টার ট্রেক ছিল, 2 ঘন্টা হয়েছে। আমাদের পেস ঠিকঠাকই ছিল, আমরা অলরেডি ফরেস্ট ক্যাম্পের কাছে। দিস ইজ ইনসাইন। আমরা অলরেডি এগিয়ে এসেছি অনেকটা। এখানে লান্ড্রুকের সাইনবোর্ড রয়েছে, ওয়ে টু লান্ড্রুক। আমরা লান্ড্রুক হয়ে এলাম ফরেস্ট ক্যাম্পে। গাছগুলো দেখুন, ম্যাক্সিমাম এখানে সব রডোডেনড্রন। এখানে 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 এই যে ফরেস্ট ক্যাম্প। অলরেডি ফরেস্ট ক্যাম্পে চলে এসেছি আমরা। দারুণ পেস ছিল আমাদের, অসাধারণ। আমরা বিফোর টাইম চলে এসেছি আর কি, যেটা ভেবেছিলাম 3 ঘন্টা লাগবে সেটা আমরা মোটামুটি 2 ঘন্টা 5-10 মিনিটে কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, অসাধারণ করেছি। এখানে জাস্ট পেটালগুলো দেখুন, এটা রডোডেনড্রন গাছ, রডোডেনড্রন পেটালস। অসাধারণ, এর জন্যই তো আশা। উইদাউট এনি কাইন্ড অফ ট্রেনিং আমরা যেটা করতে পারবো এতটা, এটাই একটা আশ্চর্য ব্যাপার। মানে ভেতরে যে এতটা প্রাণ এখনও আছে এটাই ভাবা যায় না। অসাধারণ লাগলো, কনফিডেন্স লেভেল একদম চরম হয়ে উঠে গেছে এখন। এখানে একটা ট্রেকিং রুট, মাঝরিমাল মাচাবুচা রুরাল মিউনিসিপ্যালিটি। এই কাজটা একটু করবেন, এই যে দেখুন, জাস্ট ভাবুন, এটা এখানে ফেলেছে, এইখানে ডাস্টবিন, কী দরকার ছিল? ট্রেকার্সদের এইটুকু অন্তত সিনসিয়ার হওয়া উচিত। এটুকু তো সিনসিয়ার হতেই হবে না ট্রেকার্সদেরকে। আচ্ছা, হোটেল বুদ্ধি, ফার্স্ট যে হোটেলটা পড়ছে হোটেল বোধি। আজকের দিনটাও খুব সুন্দর, সানি। মানে বহুদিন পরে এই রিজিয়নে এরকম একটা সকাল। সামনে ওই ঠিক এই জায়গাটাতে অন্নপূর্ণা সাউথ। আর রডোডেনড্রন দেখুন, আমরা 8000 ফিট যেই ক্লাইম্ব করে ফেললাম, 8000 ফিট। রডোডেনড্রনের জাস্ট অবস্থা দেখুন, নিচে এখনও ফোটেনি সেভাবে, কিন্তু ওপরে দ্য ব্লুমিং রডোডেনড্রন। কি দারুণ! ও কি চাই আর। আমার ব্যাগটা প্রচণ্ড ভারী। পোকরাতে ভেবেছিলাম জিনিসপত্র নামিয়ে আসবো, কিন্তু এখন ব্যাকপ্যাকটা ভারী মনেই হচ্ছে না পিঠে। এত পরিমাণে মানে এখন কনফিডেন্স এমন জায়গায় চলে গেছে, কিছুই মনে হচ্ছে না। ট্রেকিং করতে আসতেই হবে সবাইকে, আসতেই হবে আমি বলবো। অনেক রকম ট্রাভেলিং মুড আছে, বাট ট্রেকিং ওয়ান অফ দ্য বেস্ট। এই জাস্ট সূর্য উঠেছিল। ফরেস্ট ক্যাম্প, যা স্থানীয়ভাবে কোকার নামেও পরিচিত, মূলত
অন্নপূর্ণা অঞ্চলের ঘন অরণ্যের মাঝে তৈরি একটি প্রাচীন ক্যাম্পসাইট। একসময় এই পথ ধরে যাতায়াতকারী ট্রেকারদের কাছে এটি ছিল রাতের আশ্রয় নেওয়ার অন্যতম ঠিকানা। 10:55 নেপালি টাইম। আমরা ফরেস্ট ক্যাম্প ছাড়ছি। আমরা লো ক্যাম্পের দিকে এগোচ্ছি। কিছুটা রেস্ট নিলাম, একটা প্রোটিন বার খেলাম, হ্যাপি ডেন্ট হোয়াইট মুখে দিয়ে এগোচ্ছি। আশা করছি ঘন্টা 2-1-এর মধ্যে এটা করে ফেলবো। অ্যাপে বলছে 1:15 হয়ে যাবে পৌঁছাতে। দেখা যাক। একটা বাস্কেটবল কোর্ট, পেছনে একটা রডোডেনড্রন গাছ। এখানকার লোক প্রচুর বাস্কেটবল খেলে আর ফুটবল খেলে। জাস্ট ট্রেলটা এখন দেখুন, এতক্ষণ এতটা কুয়াশা ছিল না, কুয়াশা নয় মেঘ, তো এখন মেঘ ছেয়ে গেছে পুরো ফরেস্টে। জায়গাটা দেখুন জাস্ট, ও সিঁড়ি, মেঘ ছুঁয়ে গেছে পুরো আমাদের। আর কি চাই কালিদা। ফরেস্ট ক্যাম্প থেকে লো ক্যাম্পের এই রাস্তাটা সত্যিই দারুণ। চারিদিকের ঘন কুয়াশা আর মেঘেদের লুকোছুরি এই ট্রেলটাকে একদম অন্যরকম করে তুলেছে। মাঝে মাঝে মনে হচ্ছে মেঘগুলো যেন আমাদের ছুঁয়ে দিয়ে যাচ্ছে। এমন মিষ্টি একটি আবহাওয়ায় আর ঠান্ডা হাওয়ায় হাঁটার মজাই আলাদা। পাহাড়ি এই পথ ধরে যত এগোচ্ছি ততই যেন মনটা আরও তরতাজা হয়ে উঠছে। গাছগুলো কি একটু সবাই জানাবেন তো? এখানে ভর্তি রয়েছে। তো আপাতত আপডেট, আমরা ফরেস্ট ক্যাম্প থেকে বেরিয়ে খানিকটা উপরে উঠেছি। এখানে একটা রেস্ট ক্যাম্প বলে রয়েছে বিটুইন ফরেস্ট ক্যাম্প অ্যান্ড লো ক্যাম্প। এখানে আপাতত আমরা ফেসে গেছি। হট করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোরে বৃষ্টি পড়ছে। তো এর মধ্যে এখন তো বেরোবো না, কারণ আমরা একটু এগিয়েই রয়েছি। তো কিছু খানিকক্ষণ দেখি, এখানে আধ ঘন্টা 1.5 ঘন্টা, যদি কমে যায় দেন আমরা আবার কন্টিনিউ করব। আশা করছি কমে যাবে ঘন্টাখানেকের মধ্যে। পুরো জিরো ভিজিবিলিটি। তো বৃষ্টিটা কমেছে, মেঘ এখন একই রকম। তো আমরা ডিসাইড করলাম যে আমরা বেরিয়ে যাব, যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো আপাতত সবাই রেডি। এখানে আমরা স্টে করলাম মিনিট 15। এর অল্টিটিউড 26, এই যে এখানে লেখা রয়েছে 2600 মিটার। ওকে চলো। কিসের রুট রবি চলছে মাঝি আজকেই আমরা উঠবো বেস ক্যাম্পে।
And for us, they removed the visa. হ্যালো নমস্তে Namaste. They can borrow money from the bank based on the value of the stock. So then they just the stock is just to continue rising. হ্যালো And if they need money, instead of like taking out the money and paying tax, they will just borrow some money from the bank. And the bank will lend it. তো আমরা 1.5 ঘন্টা মতো জঙ্গল ক্যাম্প থেকে শুরু করেছিলাম। তো আমরা কামকিকু গ্রামে চলে এসেছি। এটা একটা ছোট গ্রাম বিটুইন ফরেস্ট ক্যাম্প অ্যান্ড লো ক্যাম্প। ওয়েদারটা দেখুন, ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে, কিন্তু রাস্তায় রডোডেন্ড্রন, সেরা রডোডেন্ড্রন দেখলাম আজকে আমি আমার জীবনের। আর এত অর্কিড, এত প্রজাতির অর্কিড। ভাই মাইন্ড ইউর ফিট। এটা কামকিকু। এখানে দেখুন, এই বাড়িতে একটা রডোডেন্ড্রন গাছ লাগানো রয়েছে। ও নাইস। ও, যার জন্যে এই টাইমটা বাছা, যে রডোডেন্ড্রন দেখবো ট্রেলে। আমরা কামকিকু থেকে 2 পা হেঁটেছি। গাছটা একটু দেখুন, না মাইটি, আর পেটালগুলো দেখুন। ও স্বর্গ স্বর্গ স্বর্গ, পৃথিবীটাকে ভগবান কি দারুণ সাজিয়েছে। ও, আমরা এতটা ভালো করে রাখি না। কি দারুণ লাগছে। ওভারওয়েলড, ধন্য। ওই পাশে একটা রডোডেন্ড্রন, এটার আমি নাম সঠিক বলতে পারবো না, কিন্তু কি দারুণ ফুলটা, একটা পাতা নেই, শুধু ফুল গাছটাতে। পেটালগুলো পড়েছে দেখুন, জাস্ট গড। এই মিস্টিক ওয়েদারে এই উপহার। তো ফাইনালি আমাদের আজকের ট্রেক কমপ্লিট হতে যাচ্ছে। সামনেই লো ক্যাম্পের একটা ঘর আমরা অলরেডি দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি লো ক্যাম্প সাইট। কিপচে থেকে ক্যাম্প সাইট প্রায় 8 কিলোমিটার মতো ট্রেক, 8 থেকে 8.5। অল্টিটিউডও প্রচুর গেইন করতে হয়েছে। ফাইনালি পৌঁছে গেছি, বেশ ভালো লাগছে। হোটেল উমাল। রডোডেন্ড্রন দেখুন, জাস্ট ব্যাক টু ব্যাক রডোডেন্ড্রন। ফরেস্টটা পুরোই রডোডেন্ড্রনে ভরা। ক্লিয়ার ডেতে কি যে দেখতে পেতাম, শুধুই রডোডেন্ড্রন, শুধুই রডোডেন্ড্রনস। Okay, very nice. ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, আমি জাস্ট দেখাই। রডোডেন্ড্রন জাস্ট দেখুন। তো আজকের জন্য আমাদের স্টে হলো এই
এটার নাম আমি আপাতত দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে আমরা স্টে করছি ফর আ নাইট, যার জন্য এরা ডিনার আর ব্রেকফাস্টটা দেবে এবং তাতো পানি দেবে। তাতো পানি মানে হলো ভুটানি, মানে এই নেপালিতে হলো গরম জল, সেটা 4-5 বার দেবে, 4-5 কাপ। আর এই দিকে দেখুন একটু ক্লিয়ার হয়েছে। ভাই কি ভাই সব এত দারুণ। এখানে দেখুন তা পুরো ট্রেল পুরোটা রডোডেনড্রনে ভর্তি, সব রডোডেনড্রন। কোথায় এসেছি আমি শুধু ভাবছি, ও গড টু সি গ্রেট হো। শুধু রডোডেনড্রন আর কিচ্ছু নেই এখানে। এখানে একটা বসার জায়গা রয়েছে রডোডেনড্রনের পাশে, সেরা। আমরা বুকিং করেছিলাম এই মাচাপুচা সমঝানা বলে, হোটেল মাচাপুচা সমঝানা, বাট ওখানে এদের এখানে একটা ওই কি বলবো, একটা ইউনিয়ন মতো আছে, যারা কিনা এখন গেস্টরা সব যারাই আসবে তারা এখানে থাকবে। নেক্সট এটা ফুল হয়ে গেলে অন্য এক জায়গায় থাকবে। এটা এখানকার একটা ইউনিয়নের একটা নিয়ম, যাতে সবাই গেস্ট পায় ঠিকঠাক করে। আপনি জাস্ট দেখুন, ব্লুমড রডোডেনড্রন। এটার জন্যই তো এসেছিলাম। জীবন কালিদা, জঙ্গলটা পুরোটাই রডোডেনড্রনের। এখানে পিঙ্ক শেড, এখানে রেড শেডের পাশাপাশি। আর এখানে নেপালি ভাষায় তাতো পানি হচ্ছে, তো এখানে বসার একটু জায়গা রয়েছে, একটু বসবো, একটু শরীরটা একটু গরম করতে হবে। তাতো পানি চলছে আর এদিকে রডোডেনড্রন। এরকম একটা জায়গাতে বসে আছি, এদিকে দেখুন শুধু রডোডেনড্রন। শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আজকে মার্দি হিমাল ট্রেকের এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সিরিজের আগের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। পরের পর্বে আমরা লো ক্যাম্প থেকে হাই ক্যাম্পের দিকে যাত্রা শুরু করব এবং দেখব কী চমক অপেক্ষা করছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।